ভারতের বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যের নাম মনে রাখতে গিয়ে কি কখনো একটু গুলিয়ে গেছে? আচ্ছা চলুন, আজ আমরা ৮টা ক্লাসিক্যাল ডান্স মনে রাখার এমন কিছু সহজ কিন্তু দারুণ কাজের ট্রিক জেনে নিই। মানে এই অসাধারণ শিল্পকলাগুলোর নামগুলো অনেক সময় আমাদের একটু গুলিয়ে দেয়, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না। আজকের এই আলোচনায় আমরা এই সমস্যাটার একটা পাক্কা সমাধান করেই ছাড়ব। আমরা এমন কিছু সহজ আর চটজলদি কৌশল নিয়ে কথা বলবো যা একবার শুনলেই দেখবেন এই নামগুলো মনে রাখাটা কি ভীষণ সোজা হয়ে গেছে, একেবারে গেঁথে যাবে মনে। তো আসল ট্রিকগুলো যাওয়ার আগে চলুন ছোট্ট করে কিছু বেসিক জিনিস জেনে নিই। দেখুন, একটা নাচকে ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় বলা হয় মূলত এর প্রাচীন উৎস আর তার শৈল্পিক রীতিনীতির ওপর ভিত্তি করে। আর এর দুটো প্রধান দিক আছে। একটা হলো লাস্য, মানে যেখানে কোমলতা আর সৌন্দর্য ফুটে ওঠে, আর অন্যটা হলো তাণ্ডব, যা শক্তি আর পরাক্রমের প্রতীক। ভারতের সঙ্গীত নাটক একাডেমি অনুযায়ী অফিশিয়ালি ৮টা ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্য আছে। এই হলো সেই ৮টা নাচ আর তাদের রাজ্য। আমাদের ভাগ্য ভালো যে এর মধ্যে দুটো নাম মনে রাখা তো এক্কেবারে জলের মতো সোজা। মণিপুর থেকে মণিপুরী আর ওড়িশা থেকে ওড়িশি। দেখুন, নাম দুটো রাজ্যের নামেরই অংশ। দারুণ না? আচ্ছা, বাকিগুলোর জন্য কিন্তু বেশ মজার মজার কৌশল আছে। চলুন তাহলে সেই কৌশলগুলোই এবার জেনে নেওয়া যাক। তাহলে এবার আসা যাক সবথেকে মজার অংশে। চলুন এবার দেখে নিই কোন নাচটা কোন রাজ্যের, সেটা মনে রাখার জন্য কি কি দারুণ সব ট্রিক আমাদের জন্য অপেক্ষা করছে। ভরতনাট্যমের জন্য আমাদের প্রথম কৌশল। আচ্ছা, শুধু এই কথাটা কয়েকবার বলুন তো, ভারতনাড়ু, ভারতনাড়ু। এবার দেখুন, ভরতনাট্যম নামটা শুনলেই কিন্তু তামিলনাড়ুর কথা মাথায় চলে আসবে। ভারত থেকে ভরতনাট্যম আর নাড়ু থেকে তামিলনাড়ু। কি সহজ! এবার কুচিপুড়ি। এটা মনে রাখার জন্য না দারুণ একটা ছবি ভাবা যেতে পারে। যখনই কুচিপুড়ি নামটা শুনবেন ভাবুন পুরীর কথা। আর ধরুন আপনাকে কেউ পুরোটা না দিয়ে অর্ধেক মানে আধি পুরি দিল, তাহলে কি হলো? আধিপুরি। আর এই আধিপুরি আপনাকে সোজা মনে করিয়ে দেবে অন্ধ্রপ্রদেশের কথা। আচ্ছা, কথাকলি আর কত্থক, এই দুটো নামের মধ্যে কিন্তু প্রায়ই একটা গণ্ডগোল লেগে যায়। তো এদের আলাদা আলাদা ট্রিক জানার আগে চলুন এদের পার্থক্যটা একটু পরিষ্কার করে নিই। কথাকলি মনে রাখার জন্য একটা খুব সুন্দর ছবি আছে। কলি মানে কি? ফুলের কুড়ি, তাই তো? আর কেরালার কনেরা কিন্তু তাদের চুলে এই ফুলের কলি লাগায়। ব্যাস, তাই কথাকলি নামটা শুনলেই কেরালার কথা মনে পড়ে যাবে। কেরালারই আরেকটা নাচ হলো মোহিনীঅট্টম। এটার জন্য একটা ছড়ার মতো লাইন মনে রাখলেই হবে, মো করলে মো করলে। এটা কয়েকবার বললেই দেখবেন মো থেকে মোহিনীঅট্টম আর করলে থেকে কেরালা। কি সহজে মনে থাকছে। আর কত্থক, এটার সাথে উত্তরপ্রদেশের কানেকশনটা কিন্তু বেশ মজার। উত্তরপ্রদেশ কিসের জন্য বিখ্যাত? পানের জন্য, তাই না? আর পানে কি ব্যবহার হয়? কথা বা খয়ের। আর এই কথা থেকেই তো সহজেই মনে চলে আসবে কত্থকের নাম। সত্রিয়া নাচের কৌশলটা তো এর নামের মধ্যেই লুকিয়ে আছে। নামের প্রথম অংশটা খেয়াল করুন, সৎ। সৎ মানে কি? ৭। আর এই ৭ সংখ্যাটা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে? একদম ঠিক, উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর দিকে। আর সেই 7 সিস্টার্সের অন্যতম প্রধান রাজ্যই হল আসাম। কি দারুণ কানেকশন! তো এই তো গেল রাজ্য মনে রাখার কৌশল। চলুন এবার এই নাচের স্টাইলগুলো বোঝার জন্য আরেকটু গভীরে যাই। এদের দুটো প্রধান ভাব বা অভিব্যক্তি সম্পর্কে একটু জেনে নিই। আচ্ছা, আমরা যদি এই নাচগুলোর মেজাজ বা অভিব্যক্তি দেখি, তাহলে একটা খুব ইন্টারেস্টিং জিনিস চোখে পড়ে। দেখুন, কথাখালি হলো একমাত্র নাচ যেটা পুরোপুরি তাণ্ডব বা শক্তির প্রকাশ। অন্যদিকে কত্থক আর মণিপুরীতে লাস্য এবং তাণ্ডব দুটোই আছে। আর বাকি নাচগুলোতে? সেগুলোতে লাস্য বা লাবণ্যের ভাবটাই বেশি। এখন একটা খুব কমন প্রশ্নের উত্তর খোঁজা যাক। আচ্ছা, ভারতে কি নবম কোনো ক্লাসিক্যাল ডান্স আছে? দেখুন, ছৌ নাচকে অফিসিয়ালি সেমি ক্লাসিক্যাল বা আধা শাস্ত্রীয় হিসেবে ধরা হয়, কিন্তু আলোচনার সময় এটা প্রায় নবম শাস্ত্রীয় নাচ হিসেবে উঠে আসে। তাহলে এবার আসা যাক আমাদের শেষ আর সবথেকে এক্সাইটিং পর্বে। এতক্ষণ যে ট্রিকগুলো নিয়ে কথা হলো সেগুলো কতটা মনে আছে সেটা পরীক্ষা করার জন্য সবাই রেডি তো? আমাদের প্রথম প্রশ্ন, মোহিনীঅট্টম। মনে পড়ছে সেই ছড়াটা? একটু ভাবুন তো। একদম ঠিক, মোহ করলে মানে মোহিনীঅট্টম আর কেরালা। আচ্ছা, এবার বলুন তো, কোন নাচের নাম শুনলে অর্ধেক পুরীর কথা মনে আসে? একটু সময় দিলাম। ঠিক ধরেছেন, কুচিপুড়ি মানে আধি পুরী, আর রাজ্যটা হল অন্ধ্রপ্রদেশ।
আর সেভেন সিস্টার্সের সেই বিশেষ নাচটার নাম কি? শেষ সুযোগ। একদম ঠিক, সত্রিয়া, সৎ বা সাত থেকে, যেটা হলো আসামের নাচ। যাওয়ার আগে একটা দারুণ তথ্য জেনে রাখা যাক। ভরতনাট্যম শুধু সবচেয়ে পুরনো নাচই নয়, একে ভারতের সমস্ত ক্লাসিক্যাল ডান্সের জননী বা উৎস হিসেবেও মনে করা হয়। তো এখন যখন নামগুলো আর গুলিয়ে যাওয়ার ভয় নেই, তখন আসল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। এই যে এতগুলো অপূর্ব সুন্দর শিল্পকলা, এগুলোর মধ্যে কোনটার গল্প, মুদ্রা আর অভিব্যক্তির জাদুতে সবার আগে ডুবে যেতে ইচ্ছে করছে?